গাজীপুরে শিশু বলাৎকারের বেতন পেয়ে চাল কিনে বাসায় ফেরার কথা ছিল তার, তবে আর ফেবাসীর অভিযোগ মসজিদের দুই পক্ষ করে তাকে মেরে ফেলে। মসজিদের নাম কি? আকলাতুল জামে মসজিদ। আকলাতুল জামে মসজিদ। কতদিন থেকে কাজ করেন? 3 মাস। আপনার বাসা কোন জায়গা? জাজরে বাড়ি। আপনার ওখানে স্থানীয় জাজরে। কোমল পানীয় পান করতে দেন। মামলা দায়ের করেন কিশোরের অভিভাবক। গাজীপুরে এক নিরীহ ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কমিটির লোক জড়িত আছে। আমি এই ময়দান থেকে সরকারকে বলছি, ইমামকে যারা পিটিয়ে হত্যা করেছে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ইমামের দোষ দিলেই হলো বলাৎকার করছে, সাক্ষী লাগবে না? মৃত্যুদণ্ড দিতে হলো কি মানুষ দিবে না রাষ্ট্র দিবে? হুজুর এখানে থাকলে নাকি ভয় পায়। একদিন করে এক ছেলে নিয়ে থাকে। দোকান ভাই নিয়ে জিজ্ঞাসা করছে যে হুজুর কি আসলে কথা কি সত্য বলা মানে যেটুকু দিচ্ছে? হ ভাই এটি সত্য, আমি যা করছি আমি ভুল করছি, আমি আর জীবনও করবো না, আমি আপনার দোকান মসজিদে আমি থাকবো। ছোট ভাই, মানে এখানে যে 4 জন ছবি দিছে, এখানে আপনারও ছবি আছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনারাই মারছেন ওকে? না, আমি যে মারছি না একটু ভিডিও ফুটেজ দেখতে পারবেন। যদি আপনি শুধু একমাত্র পীর সাহেবকে একটা কথাই জিজ্ঞেস করবেন যে পীর সাহেব, যে আপনি কি এই কাজে লিপ্ত কি না। উনি যদি আপনার কাছে কি উনি স্বীকার হয়েছে কি না এই কাজ করা। আমি 9:19 ফোন দিছি, দেওয়ার পরে 10 মিনিট পরে পুলিশ আসছে। আইসা নেওয়া যাওয়ার পরে এখান থেকে পুলিশ ওনাকে কিন্তু টঙ্গী হসপিটালে নিছে। টঙ্গী হসপিটালে নেওয়ার পর আমরা আপনার কাছে স্পেসিফিক জানতে চাচ্ছি যে তাকে মারলো কারা? মারলো ওই যে উৎসব জনতা যারা ছিল, কিছু চর থাপ্পড় দেওয়া হয়েছে। আহামরি বড় কোনো ইনজুরি না। অপমান করে হ্যাঁ, লোকমান জুতার মালা কে লাগাইছে? লোকমানে আমাদেরকে 4টা ছবি দিছে ভিকটিম পরিবার। সেখানে আপনার ভাইকে দেখা গেছে, মানে লাল লাল জামা পরিহিত একজনকে দেখা গেছে। উনি কি আপনার ভাই? আপনার ভাই? উনি তো ব্যানের ভিতরে ছিলেন। হ্যাঁ, মসজিদের সেক্রেটারি উনি। আচ্ছা, ছাত্র মাদ্রাসা কলেজ ছাত্রকে বলাৎকার করেছে। তো এটা প্রমাণ হলো কিভাবে? প্রমাণ হওয়ার আগেই কেন তাকে হত্যা করা হলো, তাকে গাছের সাথে বাঁধা হলো, তাকে জুতার মালা পরিধান করানো হলো? কারা করলো? আমরা সেই তারা আমরা তাদেরকে দেখতে চাই, অথবা তাদের পরিচয় জানতে এসেছি। কেউ বলছে সুন্নিদের সমাবেশে যাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে, কেউ এটা বলছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, এটা আপনারা যখন এই রাস্তা দিয়ে ঢুকছে, আচ্ছা, এই হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে ঘরে ফিরে যাব না। রইসুদ্দিনকে যে হত্যা করেছে তারা কি ঘটনা? 3 মাস আগে আপনার বড় বাড়ি হায়দ্রাবাদ এরিয়ায় উনি একটা মসজিদের ইমাম ও খতিব হিসেবে চাকরি নিচ্ছে। চাকরি নেওয়ার পরে গত 2 মাস বাসায় ছিল। বাসা থেকে যে সুন্নি তরিকা এক পক্ষ, ওহাবি না অন্য কোনো পীরের তরিকা এরকম ছিল এক পক্ষ। সাজেদা আক্তার, মৃত ব্যক্তির স্ত্রী। আমার স্বামীর ওরা ইচ্ছাকৃত ভাবে ষড়যন্ত্র করে তো মেরে ফেলাইছে, বাসায় নিয়ে মাইরে হালাইছে। মনে হয় গুতাই মতাই কইলা ফাটাই হালাইছে। 8:30 বাজে ডাইকে নিছে, আমার ছেলে ডাইকে নিয়ে তারপরে মনে করেন ঘরের মধ্যে নিয়ে মারছে, গাছের লগে বাইন দিয়ে তারপরে এই মিথ্যে সাক্ষী দিয়ে আমার ছেলেটারে এইভাবে মারি দিলাম, মারছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি যাকে হত্যা করা হয়েছে মরহুম রইসুদ্দিন আল কাদরি সাহেব, উনি আমার একজন পরিচিত মানুষ। একটাই দাবি, আমার মার এই বিচারটা, আমার ভাইয়ের বিচারটা আমরা চাই। যদি একটা বলাৎকার হয় সাথে সাথে তার বামবন্দি লইছি, ওই যে লাল গঞ্জি পরে না, ওই বুহার মধ্যে একটা লাঠি দিচ্ছে। আমার আব্বুর নাম আমার মামাদের নাম তারা দিছে, তারা কিছুই জানে না। হ্যাঁ, হুজুরে এটা প্ল্যান করে আনিছে মারার জন্য। একটা ছেলে আছে মহাসিম, একটা ছেলে আছে কাজী। হ্যাঁ, 3 জনের লগা হুজুরের দ্বন্দ্ব হয়েছে। 2 মাস আগের ঘটনা। আপনারা জিনিসটা আপনাকে নজরে দিয়েন যে কথাটা কি মিথ্যা না সত্য। যদি একটা বলাৎকার হয় সাথে সাথে তার বাপ মায়ে অভিযোগ জানাইবি। একজন না 6 জন ছেলের বলাৎকার করছি, মারছে। ওই মায়ের ফুটেজ গুলো আমাদের কাছে আছে। হুজুরে মারছে, হুজুরে মাইরা হুজুরের মুহাতে
এ ওয়াহাবিরা জবানবন্দি মারছে আপনার কাজী, কামাল, মুন্টু, মোতালিব, মুহাসিম আর লুকমান, আর হইছে যাইয়া আপনার সাব্বির, আর হইছে আপনার কি মামুন। ওই যে লাল গঞ্জি পরে না, ওই বুহার মধ্যে একটা লাঠি দিচ্ছে হুজুর রাব্বি, হ্যাঁ খারে খারে ভিডিও করতেছে। লোকমান মনে করেন, লোকমান, কাজী, তারপর হইছে যাইয়া আপনার হবি, আর হচ্ছে মামুন আর সাব্বির। আপনাকে সব যেটি যেটি নাম কইতেছি, যদি মিথ্যা পাওয়ার সবটির আপনাকে ছবি দিতে পারবো আমি। আমার আব্বুর নাম, আমার মামাদের নাম তারা দিছে, তারা কিছুই জানে না, তবু বাঁচানোর জন্য। হ্যাঁ, হুজুরে এটা প্ল্যান করে নিছে মারার জন্য। হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদেরকে বিচারের দাবিতে আমাদের অর্থাৎ যিনি ভিকটিম তার স্ত্রী থানার মধ্যে মামলা দায়ের করেছেন, কিন্তু এই পর্যন্ত থানা প্রশাসন মামলাটা নিচ্ছেন না। প্রত্যেকটা হত্যাকাণ্ড নিতান্তই নির্মম। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে অনেক রহস্য থাকে, কিন্তু আমাদের এই হত্যাকাণ্ডটার পেছনে তারা একমাত্র একটাই রহস্য আমরা দেখতে পেরেছি, শুধু মতাদর্শের ভিন্নতা। এই মতাদর্শের ভিন্নতার জের ধরে কিন্তু আমার ভাইকে অমানবিক ভাবে, নিষ্ঠুর ভাবে তারা হত্যা করেছে। প্রিয় ভাই ও বোনেরা, একজন ইমাম যিনি প্রতিদিন আমাদের নামাজে ইমামতি করতেন, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শোনাতেন, তার মৃত্যু আজ রহস্যে ঘেরা। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো তার বিরুদ্ধে বলাৎকারের মতো জঘন্য অভিযোগ তোলা হয়েছে, যার সত্যতা আজও স্পষ্ট নয়। ইসলাম কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না, আবার মিথ্যা অপবাদ দিতেও নিরুৎসাহিত করে। কুরআনে স্পষ্ট বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা অন্যায়ের সন্দেহ থেকে বেঁচে থাকো, নিশ্চয় কিছু সন্দেহ গুনাহ। সূরা হুজরাত 12। তাই আমরা কোনো অভিযোগ শুনে কাউকে অপরাধী ভাবব না। শানে সাহাবা তদন্ত করছে, আলহামদুলিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করব যেন তারা সত্যকে খুঁজে বের করতে পারে। আর যদি কেউ মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, তবে আল্লাহর আদালতে তার বিচার অবশ্যই হবে। আমরা চাই মৃতের মর্যাদা রক্ষা হোক, নির্দোষ যেন লাঞ্ছিত না হয়, এবং দোষী প্রমাণিত হলে ইসলামী শরীয়ত অনুযায়ী শাস্তি হোক। আজকের এই ঘটনায় আমাদের সমাজের এক করুণ চিত্র ফুটে উঠেছে। একজন ইমাম যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মুসল্লি বা আলেমদের কি হবে? প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে, দয়া করে শেয়ার করুন যেন সবাই সচেতন হয়। আপনার মতামত দিন কমেন্টে। আপনি কি মনে করেন আসল সত্য কি? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ঘটনার রহস্য উন্মোচন করেন, সত্য ও মিথ্যার পার্থক্য মানুষের কাছে স্পষ্ট করে দেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন, পাশে থাকুন ন্যায়ের পক্ষে। আল্লাহ হাফিজ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।